31st নাইট, এটা আইনগতভাবে নিষিদ্ধ হওয়া দরকার। প্রত্যেক শ্রেণীর মানুষের ক্ষতি এখন যুবকরা চায়, শুধু এই জন্য আমরা এটাকে বৈধ করে দিব? এটাকে আইনগতভাবে নিষিদ্ধ করা দরকার। যদি সরকার মানুষকে ওই পথে চালাতে দেয় যে পথে মানুষের ফায়দা, তাহলে এটা করবে। আর যদি মানুষকে মানুষের তালে চালাও, মানুষকে মানুষের তালে চালাতে দাও, তাহলে আমরা নিজেদের ইচ্ছা মতে ক্ষমতা চালাতে পারবো, হুকুমত চালাতে পারবো। এটা ইসলামের শিক্ষা না। মানুষের মর্জিতে হাত দিও না। জনগণ না বুঝে কত কিছু চায়, সেটাই যদি তুমি করতে দাও, তাহলে তোমার দরকার কি? সরকারের দরকার হলো যেটাতে জনগণের ফায়দা। দেখেন, জনগণকে তাদের মন মতো চলতে দিয়ে উল্টা তাদের উপরে জুলুমও করতে থাকে। এটা হলো সরকারগুলোর নীতি। আমরা মনে করি যে জুলাই আগস্টের আন্দোলনের পরে যে সরকার এসেছে, সেই সরকার এমন হবে না। সেই সরকার হবে যেটাতে জনগণের ফায়দা, মানুষের ফায়দা, সেভাবে পরিচালিত করবে। সেই ফায়দা কোত্থেকে পাবে বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের মধ্যে কি করবে? পাবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া। বাস, আজকে এটাই কথা যে আমরা প্রতি সকাল এবং প্রতি সন্ধ্যায় নিজের হিসাব নিব, নিজের আমলের হিসাব নিব। প্রতি সকালে চিন্তা করব ওই দিনটা যাতে আল্লাহর হুকুম মোতাবেক পরিচালিত হয়, আল্লাহর বান্দাদের প্রতি কোনো জুলুম আমার কারণে না হয়, আমার কারণে কারো হক যেন নষ্ট না হয়। প্রতি সন্ধ্যায় এরকম আমরা নিয়ত করব, ইনশাআল্লাহ আমাদের জিন্দেগিটা সুন্দর হবে। আমাদের দেশে মুসলমানদের মাঝে খালি গরিব মিসকিনদের মাঝে না, শুধু অসহায়দের মাঝে না, শুধু একবারে ধনাঢ্য ব্যক্তি এবং বড় বড় আপনার পদওয়ালা লোকদের মাঝে খ্রিস্টানরা কি করে? দাওয়াতের কাজ করে না? খ্রিস্টানরা কি বানাইতে চায়? খ্রিস্টান বানাইতে চায়। কাদিয়ানিরা তাদেরকে কাদিয়ানি বানাতে চায়। এরকম বিভিন্নভাবে পুরো বিশ্বে কাদিয়ানিরা, খ্রিস্টানরা দাওয়াতের কাজ করে। দাওয়াত মানে কি? কেউ ভাই, দাওয়াত মানে আপনি কাউকে কল্যাণের দাওয়াত দিবেন তা তো নাকি? হ্যাঁ, শান্তির দাওয়াত, কল্যাণের দাওয়াত। তা আপনার নিজের কাছে শান্তি আছে? নিজের কাছে কল্যাণ আছে? সেবার নামে বিভিন্ন এনজিও, সেবার নাম হলো সেবা। আসলে সেবা কতটুকু আর মানুষের ঈমান নষ্ট করা কতটুকু, ওটা তলিয়ে দেখবে কে? তো তারা দাওয়াত দেয়। খ্রিস্টান মিশনারিরা কি দেয়? দাওয়াত দেয়। এরকম আরো অনেকে নিজের কাছে ঈমান নাই, তারা দাওয়াত দেয়। প্রশ্ন হলো, তোমার কাছে পুরো বিশ্বের জন্য কোনো বার্তা আছে যে তুমি ওই বার্তা পৌঁছাবা মানুষের কাছে, ওটার দিকে মানুষকে দাওয়াত দিবা? পুরা মানবতার জন্য, পুরা বিশ্বের জন্য বার্তা একমাত্র মুসলমান উম্মতের কাছে আছে, মুসলিম উম্মতের কাছে আছে। বলেন আলহামদুলিল্লাহ। মুসলিম উম্মতের কাছে কোরআন আছে। আর কেউ দাবি করতে পারবে না যে তার কাছে ওহির কোনো বার্তা আছে। খ্রিস্টানরা বলে আমাদের কাছে ইঞ্জিল আছে। তাদের কাছে যে ইঞ্জিল আছে এটা সেই ইঞ্জিল না যেটা আল্লাহ অবতীর্ণ করেছেন, ওটা না। ওরা ইঞ্জিল শরীফ নামে, বাইবেল নামে, কিতাবুল মুকাদ্দাস নামে যা ছাপায় ওটা আল্লাহর নাজিলকৃত ইঞ্জিল নয়। ইহুদিরা যদি বলে আমাদের কাছে তৌরাত আছে, ডাহা মিথ্যা কথা। আল্লাহ যে তৌরাত অবতীর্ণ করেছেন সেই তৌরাত তাদের কাছে নাই। ওটা কঠিন ভাবে বিকৃত। ইঞ্জিল তো বিলকুল নাই, ইঞ্জিল তো নাই, তৌরাত কঠিন ভাবে বিকৃত।
জবর তো এগুলারই একটা অংশ, আলাদা করে কোনো জবর নাই। একমাত্র কোরআনুল করিম আছে, একমাত্র কোরআনুল করিম। এই কালাম আল্লাহ যেভাবে অবতীর্ণ করেছেন, যেভাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কাছে রেখে গেছেন, ওইভাবে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই উপদেশ বাণী আল কোরআনুল করিম আমি অবতীর্ণ করেছি এবং আমি এটা সংরক্ষণ করব। আল্লাহ যেহেতু সংরক্ষণ করার ওয়াদা করেছেন, সেজন্য এটা এখনো সংরক্ষিত আছে, কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। আর কোন হেদায়েতের কিতাব যেহেতু আল্লাহ অবতীর্ণ করবেন না কিয়ামত পর্যন্তের জন্য, শুধু এই আল কোরআনুল করিম, তাহলে এটাকে তো আল্লাহ হেফাজত করবেনই, স্বাভাবিক কথা। এই কোরআন আছে, কোরআনের ব্যাখ্যা, কোরআনের আমলি নকশা, বাস্তব রূপরেখা, কোরআনী বিধানের আস-সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সেটা কি আছে? সংরক্ষিত আছে। কিয়ামত পর্যন্ত কি থাকবে? সংরক্ষিত থাকবে। তো আমাদের কাছে আছে রহমতের বার্তা, হেদায়েতের বার্তা, আল কোরআনুল করিম, আস-সুন্নাতুন নববিয়্যাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং হাদিস এবং কোরআন। এবং এই কোরআন সুন্নাহর মাধ্যমে আল্লাহ তাআলা যে শরীয়ত দান করেছেন, সেই শরীয়ত অটুট অবস্থায় আছে, সংরক্ষিত আছে। গত জুমায় আমরা শরীয়ত সম্পর্কে আলোচনা করেছিলাম, সুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা। এটা সংরক্ষিত আছে। আমাদের নবী হলেন বিশ্ব নবী, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, সকলের জন্য তাকে আল্লাহ নবী হিসেবে পাঠিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের জন্য, সকল বিশ্বের জন্য তিনি রহমত স্বরূপ। তো রহমতের বার্তা, হেদায়েতের বার্তা পুরা বিশ্বের জন্য, মানব জাতির জন্য এবং জিন জাতির জন্য একমাত্র কার কাছে আছে? মুসলিম উম্মতের কাছে আছে। তারা দাওয়াত দেওয়ার অধিকার রাখে সব জায়গায়, ঠিক না বেঠিক? এখন মুসলমানরা যদি অমুসলিমদের মাঝে দাওয়াতের কাজ করে, একবারে 16 আনা 100 ভাগের 100 ভাগ শান্তিপূর্ণ ভাবে মুসলমানরা যদি অমুসলিমদের মাঝে কি করে? দাওয়াতের কাজ করে, সেখানে বাধা এসে দেয়। সেখানে কি বাধা এসে দেয়? খ্রিস্টানদের কাছে তো কোনো বার্তা নাই, ও নিজে হেদায়েতের উপরে নাই, সে মুসলমানদেরকে আবার কি হেদায়েত দিবে? কাদিয়ানীদের কাছে নিজেদের কাছে হেদায়েত নাই, মুসলমানদেরকে কি হেদায়েত দিবে? ওরা তো আর প্রতারক। মুসলমান না হয়েও ইসলামের নাম ব্যবহার করে, মুসলমান না হয়েও ইসলামের কালিমা ব্যবহার করে। যেখানে তারা গোলাম আহমদ কাদিয়ানীকে নিজেদের নবী মানে, যে নবুয়তের মিথ্যা দাবিদার গোলাম আহমদ কাদিয়ানী, তাকে নবী মনে করে কারা? কাদিয়ানীরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীকে আমরা কি বলি? উম্মুল মুমিনিন বলি কিনা? উম্মুল মুমিনিন, মুমিনদের মা। তাদের উম্মুল মুমিনিন কে? গোলাম আহমদ কাদিয়ানীর স্ত্রী। আমরা সাহাবী বলি কাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান এনে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাচর্য গ্রহণ করেছে, তাদেরকে কি বলি? সাহাবী বলি। তারা কি বলে? গোলাম আহমদ কাদিয়ানীর সাহাচর্য যারা অবলম্বন করেছে তাদেরকে সাহাবী বলে। এরকম প্রতারক, ওই প্রতারকরা মুসলমানদের মাঝে মুসলমানদেরকে অমুসলিম বানাতে চায়, ওখানে আপত্তি নেই, সবাই তাদের সঙ্গে। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান যার কাছে পুরো বিশ্বের জন্য হেদায়েতের বার্তা, রহমতের বার্তা আছে, সে যদি শান্তিপূর্ণভাবে দাওয়াতের কাজ করে, সেখানে আপত্তি। এটা কি সমতা? হ্যাঁ না বৈষম্য? ইবাদাল্লাহ, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকরামানা বিদীনিল ইসলাম, আকরামানা বিশরীআতিহি সামহাতিস সাহলাতিল বাইদা, আকরামানা বিসুন্নতি নবিয়্যিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম, তিলকাল উসওয়াতুল হাসানা।
أكرمنا الله سبحانه وتعالى بكل ذلك وأغنانا عن دين غير دين الإسلام، أغنانا عن كل تهذيب، أغنانا عن كل طريقة سوى طريقة نبينا صلى الله عليه وسلم. أغنانا الله سبحانه وتعالى بكل ذلك وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا. فشكر هذه النعم الجليلة، شكر هذه النعمة، نعمة الإسلام، شكر هذه النعمة، نعمة الأسوة الحسنة، أن نكون حنفاء لا نلتفت يمينا ولا شمالا، وإنما شأننا إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. فيا عباد الله، أنتم أغنياء في دينكم وأنتم أغنياء في التهذيب، فالإسلام دين كامل وتهذيب مستقل، فما بعد الإسلام وما بعد سنة نبيكم صلى الله عليه وسلم من مبتغى. فما لكم يا عباد الله تمشون وراء من كتب عليهم الذلة، من كتب عليهم الهوان، من حرموا عن علم الوحي وعلم النبوة. ما لكم تتركون سنة حبيبكم صلى الله عليه وسلم وتمشون وراء هؤلاء؟ وإن سنة الإسلام وسنة الحبيب صلى الله عليه وسلم في هذا الأمر ما قاله الصحابي الجليل الخليفة الراشد الرابع علي بن أبي طالب رضي الله تعالى عنه، لما قدم إليه ثابت جد إمامكم الإمام أبي حنيفة رحمه الله تعالى، لما قدم والد ثابت إلى علي بن أبي طالب هدية، فقال له: ما هذا؟ قال: هذه هدية نوروز، لأنه كان في الأصل فارسيا ولم يتقن التعاليم الإسلامية بعد، فأهدى إلى علي بن أبي طالب في نوروز الفارسيين، قال: هذه هدية نوروز. فقال علي رضي الله تعالى عنه الكلمة الذهبية التي صدرت من مشكاة النبوة، قال: نوروزنا كل يوم، نوروزنا كل يوم. فهذا يا عباد الله تعليم حبيبكم ونبيكم خاتم النبيين وسيد المرسلين وإمام المتقين صلى الله عليه وسلم. فاشكروا يا عباد الله، فاشكروا ربكم وقولوا في صباحكم ومسائكم: رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بالآيات منه والذكر الحكيم. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك
على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون. قال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وكل محدثة بدعة وكل بدعة ضلالة فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة. وقال صلى الله عليه وسلم خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. عباد الله رحمكم الله اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وأقيموا الصلاة فإن الصلاة تنهى عن الفحشاء والمنكر.